উচ্চ মূল্যস্ফীতির কারণে মূল্যহীন হয়ে ওঠা মুদ্রা বলিভার দিয়ে মাইনারদের কাছ থেকে স্বর্ণ কিনছে ভেনেজুয়েলার মাদুরো সরকার। আর এসব স্বর্ণ তুরস্কের কাছে বিক্রি করে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য কিনছে মাদুরো, যা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। ভেনেজুয়েলার দক্ষিণের খনিজ সমৃদ্ধ জঙ্গল এলাকা, স্বর্ণের খোঁজে এখানকার পুরনো খনি এলাকা চষে বেড়াচ্ছে লাখো ভাগ্যান্বেষী। হিসেব বলছে এদের সংখ্যা প্রায় ৩ লাখ। নিজেদের কাছে থাকা শাবল আর সামান্য যন্ত্রপাতি ব্যবহার করে এসব মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রহ করছে স্বর্ণ মিশ্রিত মাটি, সেখান থেকে স্বর্ণকণা। এখানে ম্যালেরিয়ার প্রকোপ খুব বেশি, খনির ভেতরটা খুবই বিপজ্জনক, যেখানে মাঝে মাঝেই মাটি ধসে পড়ে, কখনো কখনো মানুষের মাথায় ভেঙে পড়ে, কখনো বা মানুষ নিজেই পড়ে যায়। সেখানে অনেক ঝুঁকি আছে, কিন্তু তারপরও আমাদের কাজ করে যেতে হয়। এছাড়া নিজের পরিবারকে সাহায্য করার আর কোনো উপায়ও নেই। খনি থেকে এভাবে সংগ্রহ করা স্বর্ণ কিনে নিচ্ছে ভেনেজুয়েলা কেন্দ্রীয় ব্যাংক এবং স্টেট ডেভেলপমেন্ট ব্যাংক, যার মূল্য পরিশোধ করা হচ্ছে দেশটির প্রায় মূল্যহীন মুদ্রা বলিভারের বিনিময়ে। ভেনেজুয়েলা কেন্দ্রীয় ব্যাংক এবং ডেভেলপমেন্ট ব্যাংকে এসব স্বর্ণ বিক্রি করা যায়। মূলত এ দুটি জায়গায় এসব ধাতব বিক্রির জন্য ভালো, কেননা তারা ভালো মূল্য পরিশোধ করে। এর বাইরেও এসব স্বর্ণ বিক্রি করা যায়, তবে সেখানে মূল্য পাওয়া যায় খুবই কম। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে 2016 সাল থেকে অখ্যাত এসব খনি শ্রমিকরা 17 টন স্বর্ণ যোগান দিয়েছে, যার আর্থিক মূল্যমান প্রায় $65 কোটি। মূলত এটি সচল রেখেছে ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। বিরোধীরা বলছেন নিষেধাজ্ঞার মুখে মাদুরো এসব স্বর্ণ তুরস্কের হাতে তুলে দিচ্ছেন। কেউ জানে না কতটা স্বর্ণ পাওয়া যাচ্ছে, কেউ জানে না কতটা স্বর্ণ তুরস্কে বিক্রি হচ্ছে। এটা কিভাবে জানা যাবে, অথবা তারা এটা কিভাবে জানাবে? তাছাড়া এটি অবৈধ কার্যক্রম এবং আমি নির্দ্বিধায় এটাকে ব্লাড গোল্ড নামে অভিহিত করতে পারি। ব্লুমবার্গের হিসেব বলছে অখ্যাত তুর্কি কোম্পানি সারদেশ 2018 সালেই ভেনেজুয়েলা থেকে $90 কোটি স্বর্ণ কিনে নিয়েছে। আর স্বর্ণ বিক্রির অর্থ দিয়ে মাদুরো তুরস্ক থেকে পাস্তা এবং গুঁড়ো দুধের মতো খাদ্য আমদানি করেছে, যাতে গেল বছর দেশ দুটির মধ্যকার বাণিজ্য বেড়ে গেছে প্রায় 8 গুণ। আমরা স্বচ্ছতা এবং বৈধতার সাথে স্বর্ণ বিক্রি চালিয়ে যাব তুরস্কের বাজারে। কেউ এ বিষয়ে নাক গলাতে পারবে না। ভেনেজুয়েলার কাছ থেকে যদিও অবৈধভাবে স্বর্ণ কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।